2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট। আজকে বিকাশ ভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে অন্যান্য আধিকারিকদের মিটিং ছিল। তো 2025 এসএলএসটি সম্পর্কে আজকে বিষয়টা কিন্তু উঠে এসেছে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে, না 2025 সম্পর্কে বলা হয়নি। আমি যেটুকু বুঝতে পেরেছি, এই যে 6000-এর ব্যাপারটা, 6000-এর ব্যাপারটা আমি যেটুকু বুঝতে পেরেছি আমি সেটা বলছি, তোমাদের মতামত তোমরা দিতে পারো। 6000 মৌখিক হয়ে গেছে, 6000 মৌখিক বাকি আছে। একমাত্র 11-12 কাউন্সেলিং, 11-12-এ টোটাল মানে এমপ্যানেল হয়েছে 12,000, তার মধ্যে 6000 কাউন্সেলিং হয়ে গেছে, 6000 বাকি আছে। আর তারপরেই কিন্তু আমার যেটুকু মনে হয়েছে, ঠিক আছে, এটা আমার মতামত, তোমাদের মতামত তোমরা দিতে পারো যুক্তি সহকারে। তো 6000 মৌখিক হয়ে গেছে, 6000 হচ্ছে মৌখিক বাকি আছে। একমাত্র 11-12 এমপ্যানেল 12,000, তার মধ্যে 6000 কাউন্সেলিং হয়েছে, 6000 বাকি আছে। আর তারপরেই কিন্তু এসএসসির চেয়ারম্যান। তাহলে এসএসসি, অনেকের প্রশ্ন, এটা প্রাইমারির সাথে এসএসসি চেয়ারম্যানের কী সম্পর্ক? আমার যেটুকু মনে হয়েছে এটা 2025 এসএলএসটি সম্পর্কে। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে ওবিসি, সেটা আজকে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে সুপ্রিম কোর্ট থেকে এটা কিন্তু মানে একদম প্রত্যাহার, যেটা মানে এই যে ওবিসি যে রাজ্য সরকার যে বিল পাস করেছে 7%, তারপর 66 সম্প্রদায় ভ্যালিড, সেটা মানে সুপ্রিম কোর্ট থেকে মানে সেটাই থাকবে, রাজ্য সরকার যেভাবে বিল পাস করেছে সেটাই থাকবে, তার জন্য আপিল করেছে। তো খুব তাড়াতাড়ি কদিনের মধ্যেই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে সমস্ত নিয়োগে কিন্তু 7% হবে, সঙ্গে ওবিসি ওই 66 ভ্যালিড সম্প্রদায় ভ্যালিড, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু বিষয় হলো 2025 এসএলএসটি, অনেকের প্রশ্ন হচ্ছে যে এটা নয়। কিন্তু আমি যেটুকু বুঝতে পেরেছি যে 12,000-এর যে ব্যাপারটা, 6000 মৌখিক হয়েছে, 6000 হচ্ছে মৌখিক বাকি আছে, এটা কিন্তু 2025 সম্পর্কেই হয়ে যাবে। আর তাছাড়া 11-12 এটা তো প্যানেলের ব্যাপার আছে না, এটা তো নাহলে এক্সপায়ার হয়ে যাবে। এটা তো একমাত্র তারা আছে, তাড়াতাড়ি করতে হবে। আর প্রাইমারি, অনেকের প্রশ্ন হচ্ছে প্রাইমারিতে কিসের তারা আছে? ওটা তো প্যানেলই হলো না, প্রাইমারিতে কোনো তারা নেই। আর প্রাইমারির যে ব্যাপারটা, প্রাইমারিতে তো 6000-এর ব্যাপার না, ওটা তো অনেক, প্রায় 35-35,000-এর উপরে, প্লাস এখনও ওদের ইন্টারভিউ হয়নি, মৌখিক হয়নি, 35,000 উপরে। আর ওখানে কি কোনো তারা আছে? তারপরে যে এসএসসি চেয়ারম্যান, তো প্রাইমারিতে এসএসসি চেয়ারম্যানের কী সম্পর্ক? প্রাইমারি কি এসএসসি চেয়ারম্যান নিয়োগ করে নাকি? তো আমি যেটুকু বুঝতে পেরেছি, একমাত্র আমার যা মনে হলো সেটা কিন্তু 11-12 কাউন্সেলিংয়ের কথা বলা হচ্ছে। তবে যেটুকু বোঝা যাচ্ছে সেটা মনে হয় 11-12টাই আগে নিয়োগ, এটা তো অবশ্যই আগে নিয়োগ হবেই, কারণ এটাই একমাত্র তারা আছে। যেহেতু প্যানেল মানে প্যানেল তো প্রকাশ হয়ে গেছে না, প্যানেল তো একটা ভ্যালিডিটি আছে, না তো এক্সপায়ার হয়ে যাবে প্যানেলটা। তো যেটুকু মনে হচ্ছে যে 2025 এসএলএসটি কিন্তু নিয়োগ হবে, আশা করা যায় খুব তাড়াতাড়ি বাকি প্রসেসও শুরু হবে। আর আজকে থেকেই কিন্তু এসএসসির চেয়ারম্যান কিন্তু চার্জ নিয়ে নিয়েছে, আজকে থেকেই এসএসসির চেয়ারম্যান কিন্তু আজ থেকেই চার্জ নিয়ে নিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এসএসসির বাকি প্রসেস কিন্তু শুরু হবে, হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমার মতামত, ঠিক আছে। আর সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা তো উইথড্র হয়ে যাচ্ছে। এবার বিষয় হলো এখানে অ্যাপ্লাই হয় কি না, এটা পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, এবং কীভাবে এটা তো কিছু আমার 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 মনে হচ্ছে হবে না, কিন্তু এবার দেখা যাক, বাকিটা সময় কথা বলবে, ঠিক আছে। কিন্তু যেটুকু বুঝতে পারলাম যে অনগোয়িং যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু হবে, হ্যাঁ। আর 6000-এর ব্যাপারটা ওই যে বললাম আমি, কোনোটার সাথেই মিলছে না, একমাত্র 11-12 কাউন্সেলিংয়ের সাথেই মিলছে, কারণ 6000 হয়ে গেছে, 6000 বাকি আছে। কারণ এম প্যানেল 12,000, তার মধ্যে 6000 কাউন্সেলিং হয়ে গেছে, তাছাড়া কারোর সাথেই আর মিলছে না। আর প্রাইমারির সাথে তো মিলছে না এই জন্যই যে প্রাইমারি কিছুক্ষণ পরেই যে কথাটা ছিল এসএসসি চেয়ারম্যানের সাথে প্রাইমারি কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো আশা পজিটিভ, 2025 এসএলএসটি নিয়োগ হবে আশা করা যায়। আর নোটিশও আশা করা যায় খুব তাড়াতাড়ি আসবে, যেহেতু আজ থেকে এসএসসি চেয়ারম্যান চার্জ কিন্তু নিয়ে নিয়েছে এসএসসির। আর সমস্ত আধিকারিকদের সঙ্গে আজকে মিটিং ছিল। আর বাকি নেক্সট রিক্রুটমেন্ট তো অবশ্যই হবে, কারণ আজকে মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে এই ওবিসি সমস্যার সবচেয়ে বড় সমস্যা, যেটা মানে জটটা পেকে আছে আর কি, এটা সমস্যা দূর হবে, সুপ্রিম কোর্টে কেসটা তুলে নিচ্ছে, ব্যাস ব্যাস এটুকুই।
ছ হাজারের ব্যাপার আমি যেটুকু বুঝতে পারলাম, যেটা 11-12 কাউন্সিলিংয়ের কথা বলা হচ্ছে।